বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি। আজকে খুব সহজে কিভাবে আমরা ঘরে ডিমের মনসুর বা ডিমের বরফি যেই নামেই ডাকেন না কেন কিভাবে তৈরি করতে পারি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এই ডেজার্টটা খুব সহজে খুব অল্প উপকরণে আমরা ঘরে তৈরি করতে পারি এবং এটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না। আর খেতে যে কতটা মজা বা কতটা টেস্টি সেটা আপনারা যদি বাসায় একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। আর এটা তৈরি করার জন্য আমার কি কি প্রয়োজন হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি আর ঠিক 250 গ্রাম পরিমাণ ঘি ব্যবহার করছি। আর ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি 4টা ডিম। আর এই 4টা ডিম আমি মেপে নিয়েছি 250 গ্রাম পরিমাণ হয়েছে। এই 3টে উপকরণ দিয়েই এই ডিমের মহীশূর পাক বা ডিমের বরফিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই ডিমের মনসুরটি তৈরি করতে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যে পরিমাণ ডিম নেবেন ঠিক সেই পরিমাণে ঘি এবং চিনি ব্যবহার করতে হবে। আমি যে কোয়ান্টিটির এখানে তৈরি করেছি এর চেয়ে বেশি যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই পরিমাণটাও সমপরিমাণেই রাখতে হবে। এখন সবকিছু আমি খুব ভালো করে একসাথে ফেটিয়ে নিচ্ছি, চিনি, ঘি আর ডিম। আমি কিন্তু এখনো প্যানটি চুলায় বসাইনি, আমি আগেই 3টা উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্প্যাচুলা দিয়েই মিশিয়ে নিচ্ছি। আর হয়তো ভাবছেন এতগুলো ঘি, আসলে এই ঘিটা পরবর্তীতে কি হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখন চলে আসলাম চুলায়। চিনি, ঘি আর ডিম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটি চুলায় বসিয়েছি এবং লো হিটে আমি এই ডিমের বরফি বা মনসুরটি তৈরি করব। অবশ্যই লো হিটে এটা তৈরি করতে হয়, চুলার হিট কোনো মতে বাড়ানো যাবে না আর অনবরত নেড়ে যেতে হবে। খুব সহজে আমরা নামি দামি মিষ্টির দোকানের মতো এই ডেজার্টটা ঘরেই তৈরি করে ফেলতে পারি। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন ডিম, চিনি আর ঘিয়ে মিশ্রণটি ঘন হয়ে আসছে। তখন বুঝতে হবে যে আপনার ডিমের বরফি বা মনসুরটি তৈরি হওয়ার প্রসেসে চলে এসেছে বা খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে আরো ভালো করে নাড়াচাড়া করতে হবে আর দেখবেন যে প্যানের গায়ে ঘি লেগে আসছে বা ডিমের মিশ্রণটির থেকে ঘি ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন যে সম্পূর্ণ ঘি ফেনা ফেনা হয়ে ছেড়ে দিচ্ছে আর ডিমের যে বরফির মিশ্রণটি তৈরি করছি সেটা দানা দানা হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে বুঝতে হবে যে অলমোস্ট ডিমের বরফি বা মনসুরটি তৈরি হয়ে এসেছে। যখন দেখবেন যে ডিমের কালার গোল্ডেন হয়ে গিয়েছে সেই পর্যায়ে বুঝবেন যে আপনার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখিয়ে দিব এই মিশ্রণটি পারফেক্ট হয়েছে কিনা। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জমাট বাঁধছে কিনা। একটু ঠান্ডা হওয়ার পরেই দেখবেন যে জমাট বেঁধে গেছে, তার মানে আপনার মিশ্রণটি পারফেক্ট হয়ে গেছে বরফি বা মনসুর হওয়ার জন্য। আমি এখন সাথে সাথেই চুলা অফ করে দিব এবং যে পাত্রে আমি বরফি সেট করব সেই পাত্রে ঢেলে দিব। এখানে কিন্তু কোনো নাড়াচাড়া করতে হবে না, অটোমেটিকই মনসুরটি সেট হয়ে যাবে। আর যারা এই রেসিপি ফলো করে এই মনসুরটি বা ডিমের বরফিটি তৈরি করবেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এই ডেজার্টটি কেমন লেগেছে। আসলে আমরা তো অনেক রকমের হালুয়া, বরফি, ডেজার্ট খেয়ে থাকি। এভাবে একবার ডিম দিয়ে মনসুর বা ডিমের বরফিটি তৈরি করে দেখবেন বাসায় আর পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবেন। দেখবেন যে সবাই খুবই পছন্দ করেছে এই বরফিটি। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগেই কিন্তু আমি বরফিটা শেপ আকারে কেটে নিচ্ছি। একটি ধারালো ছুরি দিয়ে আমি দাগ কেটে দিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর যদি আমি কাটতে যাই এটা ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হওয়ার পরেই আমি দাগ দিয়ে দিয়েছি। এখন আমি একটি কাচের বলের উপরে সেট করেছি যে পাত্রটি, সেটাকে কাত করে দিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঘিটা যে বের হয়ে যাচ্ছে। আমি এক পাশ দিয়ে কাত করে দিয়েছি, এতে করে মনসুরটি ঠান্ডা হওয়ার সাথে সাথে অতিরিক্ত যে ঘিটা আছে সেটি নিচের বলের মধ্যে জমে যাবে। আর দেখিয়ে দেব কি পরিমাণ ঘি বের হয়ে এসেছে। আমার মনসুর বা ডিমের বরফিটি পারফেক্ট ভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমি 1 কাপ বা 250 গ্রাম পরিমাণ ঘি ব্যবহার করেছিলাম, তা থেকে কতটুকু বের হয়ে এসেছে।
পৌনে 1 কাপ পরিমাণ ঘি কিন্তু অলরেডি চলে এসেছে। তার মানে আমার এখানে তৈরি করার ক্ষেত্রে ঘিটা প্রয়োজন হয়েছে, কিন্তু অতিরিক্ত ঘিটা বের হয়ে চলে এসেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার ডিমের মনসুর বা ডিমের বরফিটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। দেখতে মাশাআল্লাহ যতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও এই ডিমের মনসুরটি বাসায় তৈরি করবেন আর সবাই মিলে উপভোগ করবেন। আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে এই ডিমের মনসুরটি কেমন লেগেছে। আর একটা মৈসুর পাক বা ডিমের বরফি আপনাদেরকে ভেঙে আমি দেখিয়ে দিব ভিতরটা কতটা জালিযুক্ত হয়েছে। ভিতরটা একটু ডার্ক ব্রাউন কালার হয়েছে আর জালিগুলোও কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর খেতে যে কতটা মজা তা আপনারা যদি না তৈরি করে খান তাহলে বুঝবেনই না। খুব অল্প উপকরণে আমরা খুব সহজে এই মনসুরটি ঘরে তৈরি করে ফেলতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।